নমস্কার। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আমি শ্রী গোপাল। দেখে নেব 12ই অক্টোবর 2025 রবিবার থেকে 18ই অক্টোবর 2025 শনিবার পর্যন্ত সপ্তাহের দিনগুলো বিভিন্ন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। শুরুতেই মেষ রাশির কথা বলবো। যারা মেষ রাশির ব্যক্তি রয়েছেন তাদের সপ্তাহটি কিন্তু অত্যন্ত শুভ যাবে। এ সপ্তাহে অস্থিরতা কমবে। যারা স্বাস্থ্যের সমস্যায় দীর্ঘদিন ভুগছেন, রোগ আপনারা বুঝতে পারছেন না, রোগ ডিটেকশন হচ্ছে না, ডায়াগনোজ হচ্ছে না, এই সপ্তাহে কিন্তু সেই রোগটি ধরা পড়া বা রোগের সঠিক কারণ জানতে পারার একটা যোগ রয়েছে এবং এই রোগটি বা আপনার যে স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছে সেটিও কিন্তু নিরাময় হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের হাতে এ সপ্তাহে বেশ ভালোই অর্থ আসবে। ভাই বা বোনের সূত্র ধরেও কোনো কাজের যোগাযোগ আসতে পারে, অর্থাৎ আপনার ভাই বা বোন আপনাকে কোনো কাজের একটা যোগাযোগ এনে দিল, এই সপ্তাহে কিন্তু সে ধরনের যোগাযোগ রয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানে যারা কর্মী রয়েছে তাদের যদি পেশাটাকে বদলাতে চান, ভাবছেন যে অন্য কোনো কোম্পানিতে জয়েন করবেন, তাহলে কিন্তু এই সপ্তাহে সেটি বদল করার পক্ষে আপনারা একটা সুযোগ পাবেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি বেশ শুভ যাবে। এই সপ্তাহে পায়ের যন্ত্রণা বা লিগামেন্ট সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এছাড়াও মহিলাদের নার্ভের সমস্যা আসতে পারে। এ সপ্তাহে আপনাদের লাকি সংখ্যা হবে 1 এবং 3। আসছি পরের রাশি, বৃষ রাশির কথায়। হঠাৎ প্রাপ্তি, ফটকা আয়, এসব ব্যাপারে কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ। কোনো না কোনো সূত্র ধরে এ সপ্তাহে কিন্তু আপনাদের হাতে অর্থ আসবেই। ব্যবসায়ীদের ব্যবসায় আপ ডাউন চললেও প্রাপ্তির ক্ষেত্রে অর্থাৎ ফটকা আয়ের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটি বেশ ভালো। সপ্তাহের শেষ দুটি দিনে এসব ব্যাপারগুলো অর্থাৎ এই হঠাৎ করে টাকা আসার ব্যাপারে কিন্তু অত্যন্ত যোগকারক হবে। চাকরিজীবীদের ইনসেনটিভ বা অতিরিক্ত কিছু পাওনা বা পেন্ডিং কোনো টাকা পয়সা এই সপ্তাহে হাতে আসার যোগ রয়েছে। এ সপ্তাহে প্রেমের সম্পর্ক কিন্তু ভালো যাবে না। প্রেমের সম্পর্কে একটা গন্ডগোল দেখা দিতে পারে, মান অভিমান চলতে পারে এবং তা থেকে কিন্তু বিচ্ছেদেরও একটা সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হবে, অর্থাৎ একটা বিষয় নিয়ে আপনারা পড়ছেন, সেই পড়াশোনার ক্ষেত্রে একটা জটিলতা, একটা অনিশ্চয়তা, এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। যারা তেল, কেমিক্যাল, কাগজ, হার্ডওয়্যার এ ধরনের জিনিসপত্র নিয়ে ব্যবসা যারা করেন তাদের সপ্তাহটি অত্যন্ত শুভ। যারা মহিলা রয়েছেন এ সপ্তাহে আপনাদের জননতন্ত্রীয় বা গাইনোর কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে, সতর্ক থাকবেন। লাকি সংখ্যা হবে 2 এবং 3। আসছি মিথুন রাশির কথায়। মিথুন রাশির পক্ষে সপ্তাহটি শুভ। ছাত্রছাত্রী যারা সাংস্কৃতিক জগতের সঙ্গে বিশেষ করে যুক্ত রয়েছে, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। এ সপ্তাহে সুনাম এবং যশপ্রাপ্তির যোগ রয়েছে। বেশ কিছু পরিকল্পনা এ সপ্তাহে যদি আপনারা করে নিতে পারেন, এই পরিকল্পনাগুলো কিন্তু এ সপ্তাহে বাস্তবায়িত হওয়ার পক্ষে শুভ। রাজনীতির সঙ্গে যেসব ব্যক্তি যুক্ত রয়েছেন তারা কিন্তু এ সপ্তাহে অত্যন্ত শুভ ফল পাবেন। যে কোনো ধরনের ব্যবসায়ীরা এ সপ্তাহে ব্যবসায় মুনাফা ভালো পাবেন। চাকরিজীবীদের ভ্রমণের পরিকল্পনা এ সপ্তাহে সফল হতে পারে। কর্মসূত্রেও দূরে গমনের একটা যোগাযোগ রয়েছে। মিথুনের যারা মহিলা রয়েছেন তাদের কিন্তু সপ্তাহটি একটু সাবধানে চলতে হবে, কারণ মিথুনের কর্মরত মহিলা বিশেষ করে তারা কিন্তু হঠাৎ করে কোনো ঝুটঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এই সপ্তাহে শ্বাসের সমস্যা বা শ্বাসকষ্ট জনিত সমস্যায় যারা ভোগেন সেই সমস্যা কিন্তু এই সপ্তাহে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। লাকি সংখ্যা হবে 1 এবং 6। আসছি কর্কট রাশির কথায়। কর্কট রাশির পক্ষে সপ্তাহটি মিশ্রদায়ক হবে। গোপনে কোনো শত্রু আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে, সে ব্যাপারে কিন্তু আপনারা একটু সজাগ থাকবেন। ব্যবসায়ীদের আয় ভালো হবে, কিন্তু এই সপ্তাহে বিভিন্ন কারণে আয় যতই ভালো হোক প্রচুর অর্থ ব্যয়েরও একটা সম্ভাবনা রয়েছে। হিসেব করে কিন্তু আপনাদের চলতে হবে। এ সপ্তাহে গৃহ, জমি বা ফ্ল্যাট সংক্রান্ত ব্যাপারে যদি যোগাযোগ করতে চান, কেনাবেচা করতে চান, তারা কিন্তু এ সপ্তাহে যোগাযোগ পাবেন। বা যারা এইসব বিষয় নিয়ে দালালি করেন তাদের পক্ষেও কিন্তু এই সপ্তাহে এইসব ব্যাপার থেকে একটা আয়ের সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করেন
চাকরিজীবীদের কর্মক্ষেত্রে চাপ একটু বাড়বে, আপনার কোনো সহকর্মীর সঙ্গে মতানৈক্য ঘটতে পারে এবং তা থেকে একটা মানসিক অস্থিরতাও আপনাদের ভোগাবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে। তবে পুলিশ, সেনাবাহিনী, প্রশাসনিক দপ্তরে যারা চাকরির চেষ্টা চালাচ্ছেন বা এই ধরনের চাকরির একটা ইন্টারভিউ দেওয়ার একটা প্রস্তুতি নিচ্ছেন, তাদের পক্ষে সপ্তাহে যোগাযোগ আসবে এবং ইন্টারভিউ থাকলে সেটা কিন্তু অত্যন্ত শুভকারক হবে। বৃহস্পতিবার দিনটি অত্যন্ত শুভ। এই দিন কিন্তু হঠাৎ করে কিছু অর্থ আপনাদের হাতে আসবে। এই সপ্তাহে স্কিনের কোনো সমস্যা অর্থাৎ ত্বকের কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 7। 12ই অক্টোবর রবিবার থেকে 18ই অক্টোবর শনিবার পর্যন্ত বিভিন্ন রাশির জাতক জাতিকাদের বলার প্রসঙ্গে এবার সিংহ রাশির কথা আমি বলবো। সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। এ সপ্তাহে আয় আপনাদের অনেকটাই বাড়বে। এ সপ্তাহে তীর্থ দর্শন বা ভ্রমণের যোগাযোগ রয়েছে। ব্যবসায়ীদের কাজের জায়গায় একটা ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে, অর্থাৎ আপনাদের দেখবেন ব্যবসাটা এই সপ্তাহে অনেকটাই গ্রো হয়েছে। এ সপ্তাহে ঋণ শোধ হওয়ার যোগ রয়েছে। গৃহে কোনো দামি মূল্যবান দ্রব্য কেনারও যোগ রয়েছে, অর্থাৎ আপনার বাড়িতে কোনো দামি ফার্নিচার, ইলেকট্রনিক্স দ্রব্য কেনারও একটা সুযোগ আসবে। এই সপ্তাহে যেহেতু ঋণ পরিশোধ হবে, তাই একটা টাকার চাপ বা ঋণের যে একটা চাপ, সেই ঋণের চাপ থেকে ঋণমুক্ত হওয়ার একটা স্বস্তি আপনারা পাবেন। এ সপ্তাহে বিবাহের তারিখ ঠিক হওয়ার পক্ষে অত্যন্ত শুভ। যাদের বিবাহের কথাবার্তা চলছে, এ সপ্তাহে যদি আপনারা বিবাহের তারিখটি স্থির করে নিতে পারেন অত্যন্ত শুভ হবে। এ সপ্তাহে মহিলাদের স্বর্ণ গহনা অলংকার এ ধরনের জিনিস কেনার একটা শুভ যোগাযোগ আসবে। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ। এ সপ্তাহে চাপ অনেকটাই কমবে। এছাড়াও কর্মক্ষেত্রে সুনাম লাভেরও যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 7 এবং 3। আসছি কন্যা রাশির কথায়। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু এ সপ্তাহে স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে হবে। অপ্রিয় সত্য কথা বললে অন্যের কাছে খারাপ হওয়ারও একটা যোগ রয়েছে। অন্যের কাছে বদনাম বা অন্যের কাছে সুনাম নষ্ট হওয়ারও একটা সম্ভাবনা তৈরি হবে। কর্মক্ষেত্রে আয় ভালো হলেও অন্যান্য বিষয় নিয়ে কিন্তু একটা মানসিক অস্থিরতা এই সপ্তাহ আপনাদের লক্ষ্য করা যাবে। সপ্তাহের মাঝামাঝি থেকে সময়টা কিছুটা ভালো হবে। সপ্তাহের শুরু কিন্তু মোটেও শুভ হবে না। পুরনো ভেঙে যাওয়া প্রেমের কোনো সম্পর্ক আবার নতুন করে দীর্ঘদিন পরে আবার একটা যোগাযোগ থেকে জোড়া লাগার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে সপ্তাহের শুরুতে একটা অস্থিরতা লক্ষ্য করা যাবে, তবে শেষের দিকে পড়াশোনায় কিছুটা মনোযোগ এবং আগ্রহ বাড়বে। এ সপ্তাহে মাথা যন্ত্রণা, চোখের কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 5। আসছি পরের রাশি তুলা রাশির কথায়। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি কিন্তু তুলা রাশির পক্ষে অনেকটাই শুভ ফল দেবে। এ সপ্তাহে ভাগ্য অনেকটাই সাপোর্ট করবে আপনাদের। ব্যবসা চাকরি উভয় ক্ষেত্রেই যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এ সপ্তাহে শুভ ফল পাবেন। আকস্মিকভাবে বেশ কিছু অর্থ আপনাদের হাতে আসারও যোগ রয়েছে। যারা ভাড়া বাড়িতে থাকেন, ভাড়া বাড়ি চেঞ্জ করতে চাইছেন, এ সপ্তাহে কিন্তু সেই বাড়ি বদলের একটা যোগ বা নতুন গৃহ ফ্ল্যাটে যাওয়ার যোগ কিন্তু আপনারা পাবেন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় একটা অমনোযোগিতা লক্ষ্য করা যাবে। যারা কম বয়সী ছেলে মেয়ে রয়েছে তাদের হঠাৎ করে একটা অশুভ সংসর্গে পড়ে অর্থাৎ খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়েও ক্ষতির সম্ভাবনা রয়েছে। সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে, বা কম বয়সী ছাত্রছাত্রীদের যারা গার্জিয়ান রয়েছে, যারা বাবা মা রয়েছে, তাদেরও আমি সতর্ক করব যে এই ব্যাপারে কিন্তু আপনারা একটু লক্ষ্য রাখবেন। এ সপ্তাহে তুলার জাতক জাতিকাদের শুভ সংখ্যা হবে 8 এবং 6। আসছি অষ্টম রাশি 8 নম্বর রাশি বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিকের ব্যক্তিদের সপ্তাহটি ব্যয় দিয়ে শুরু হবে। এ সপ্তাহের শুরুতে আপনাদের ব্যয় বাড়বে। মঙ্গলবার পর্যন্ত সেই ব্যয়ের প্রবণতাটা কিন্তু অনেক বেশি থাকবে। বুধবার থেকে পরিস্থিতি অনেকটাই অনুকূল হবে। শুক্রবার শনিবার যারা ব্যবসা করেন ব্যবসায় ভালো মুনাফা এবং লাভ হবে। এ সপ্তাহে যারা খাবার, হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ইম্পোর্ট এক্সপোর্ট, সেলসের সঙ্গে যুক্ত ব্যবসায়ী তারা কিন্তু অত্যন্ত ভালো লাভ পাবেন। পৈতৃক সূত্র ধরে অর্থাৎ পিতার সূত্র ধরে কোনো অর্থ হাতে আসতে পারে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বা কম বেশি একটা মান অভিমান চলবে। এ সপ্তাহে আপনাদের কুকুর, বেড়াল এসব জন্তু থেকে একটু সতর্ক থাকতে হবে।
শুভ সংখ্যা হবে 1 এবং 9। আসছি ধনুরাশির কথায়। ধনুরাশির পক্ষে সপ্তাহটি বেশ শুভ হতে পারে, কর্মজীবনে সাফল্য আসবে, তবে এই সপ্তাহে কিন্তু আপনাদের একটু পজিটিভ হতে হবে। অনেকদিন পেন্ডিং থাকা কোনো কাজ যেটা হচ্ছে বা হচ্ছে না এমন করছে, সেই কাজটি এ সপ্তাহে শেষ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। একটা প্রমোশন আটকে রয়েছে, সেই প্রমোশনটিও কিন্তু এ সপ্তাহে আপনারা পেয়ে যেতে পারেন। বা ইনসেনটিভ দীর্ঘদিন ধরে জমে রয়েছে, সেই ইনসেনটিভ হাতে আসারও একটা সুযোগ রয়েছে। যাদের দীর্ঘদিন ধরে বিবাহের তারিখ ঠিক হচ্ছে না বা বিবাহের একটা সমস্যা তৈরি হয়ে রয়েছে, বিবাহ স্থির হতে চাইছে না, এই সপ্তাহে কিন্তু বিবাহ স্থির হওয়া বা তারিখ ঠিক হওয়ার পক্ষে অত্যন্ত শুভ যোগাযোগ আসবে। এ সপ্তাহে যারা মহিলা রয়েছেন, সেই মহিলাদের বাপের বাড়ির সূত্র ধরে কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। উচ্চ শিক্ষায় যারা যুক্ত রয়েছে সেসব ছাত্রছাত্রী, তাদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ এবং উচ্চ শিক্ষার পড়াশোনার বিষয়ের বিভিন্ন সুযোগ বা যোগাযোগ এ সপ্তাহে কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। লাকি সংখ্যা হবে 2 এবং 3। আসছি মকর রাশির কথায়। মকরের পক্ষে সপ্তাহটি শুভ, হাতে অর্থ আসার যোগ রয়েছে, ব্যবসায়ীরাও ভালো মুনাফা পাবেন, এমনকি হঠাৎ প্রাপ্তিরও বা ফটকায়েরও যোগ রয়েছে। পুরো সপ্তাহটি মকরের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের পক্ষে শুভ হবে। যারা ল বা আইন, ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, তারা যদি চাকরির ইন্টারভিউ দিতে থাকেন, এ সপ্তাহে কিন্তু সেই ইন্টারভিউ বা পরীক্ষা থেকে চাকরির যোগাযোগ আসবে। এ সপ্তাহে বুধবার এবং শুক্রবার এই দিন দুটি সামান্য একটু বাধাযুক্ত হবে। এই দিন দুটিকে অ্যাভয়েড করে বাকি দিনগুলোকে যদি কাজে লাগাতে পারেন, অবশ্যই শুভকারক হবে। এ সপ্তাহে যারা টাকা পয়সাকে একটু খুব খেয়াল কম করেন, আমি তাদের জন্য বলছি, প্রতারকদের পাল্লায় পড়ে অর্থহানির একটা যোগ রয়েছে। অনেকে দেখবেন ভুল করে এলোমেলো ট্রানজাকশন করে টাকা পয়সা ভুল করে অন্যের কাছে পাঠিয়ে দেন, বা অনেকের ব্যাংক থেকে টাকা পয়সা হ্যাকিং হয়ে যাচ্ছে। এই সপ্তাহে কিন্তু এই ধরনের একটা বিপদের মধ্যে আপনারা পড়তে পারেন, তাই এ ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। মিথ্যার আশ্রয় নিয়ে কোনো কিছু গোপন করতে গিয়েও কিন্তু একটা সমস্যা আসতে পারে আপনার দাম্পত্য জীবনে, সে ব্যাপারেও কিন্তু আপনারা সতর্ক থাকবেন। এ সপ্তাহে লাকি সংখ্যা হবে 4 এবং 6। আসছি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির পক্ষে সপ্তাহটি শুভ হলেও প্রচুর আয় যে সপ্তাহে হবে তা কিন্তু নয়। এ সপ্তাহে কিন্তু প্রচুর আয়ের সম্ভাবনাটা কম। ব্যবসায়ীদের তাই বলবো যে এ সপ্তাহে অতিরিক্ত আয়ের কথা ভেবে বেশি বিনিয়োগ করবেন না। আপনারা যেভাবে গতানুগতিক ব্যবসাটি করছেন সেভাবেই ব্যবসাটি করার চেষ্টা করবেন। মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই দিন দুটি মোটেও শুভ হবে না, আপনাদের পক্ষে প্রতিকূল থাকবে। এই দুটি দিনে অবশ্যই একটু সতর্কভাবে আপনাদের চলতে হবে। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্রদায়ক হবে। এই সপ্তাহে ভ্রমণের কোনো পরিকল্পনা ক্যান্সেল হয়ে যেতে পারে, অর্থাৎ আপনারা পরিকল্পনা করেছিলেন কোথাও বেড়াতে যাবেন, সেটা কিন্তু বেড়াতে যাওয়ার ব্যাপারটা বন্ধ হয়ে ক্যান্সেল হতে পারে। কোনো পরিকল্পনা আপনারা এ সপ্তাহে খুব বেশি করবেন না, কারণ এ সপ্তাহে পরিকল্পনাগুলো বাস্তবায়িত হওয়ার পক্ষে ততটা শুভকারক নয়। যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের পক্ষেও কিন্তু এই সপ্তাহটি লাভদায়ক হবে না। কম বয়সী যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, অর্থাৎ কিশোর কিশোরী, তাদের কিন্তু পড়াশোনায় একটা অমনোযোগিতা লক্ষ্য করা যাবে। এ সপ্তাহে আপনারা গরম দ্রব্য বা গরম কোনো জিনিস, আগুন, এসব থেকে সতর্ক থাকবেন। লাকি সংখ্যা হবে 2 এবং 5। আসছি 12 নম্বর রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন রাশির কথায়। যারা মীন রাশির জাতক জাতিকা তাদের ব্যাপারে এবার বলবো। যারা দীর্ঘদিন ধরে কাজ খুঁজছেন, কাজ পাচ্ছেন না, আশাহত হয়ে যাচ্ছেন, মন খারাপ হয়ে যাচ্ছে, এ সপ্তাহে কিন্তু কাজের যোগাযোগ আপনারা পাবেন। তবে আমি বলবো খুব বেশি বাছবিচার করবেন না। স্যালারি কম বেশি নিয়ে বেশি আপনারা যদি এটাকে বেশি চয়েসের মধ্যে আনতে চান, তাহলে কিন্তু হাত থেকে সুযোগ নষ্ট হতে পারে। যে কোনো ধরনের কাজ যদি পেয়ে যান, এ সপ্তাহে কিন্তু আপনারা ধরে নিতে পারলে পরবর্তী সময়ে তা শুভ ফল দেবে। যেসব মহিলারা শিক্ষা জগতে রয়েছে, অর্থাৎ টিচিং প্রফেশন বা কোনো কিছু ট্রেনিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই সব মহিলারা এই সপ্তাহে হঠাৎ করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সে ব্যাপারে সতর্ক থাকবেন। ব্যবসায়ীদের সপ্তাহটি মিশ্র যাবে।
বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত আয় বাড়লেও সপ্তাহের শুরু থেকে বুধবার পর্যন্ত কিন্তু ততটা শুভদায়ক হবে না। মিনের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের স্বামী বা স্ত্রীর একটা পদোন্নতির যোগ রয়েছে, অর্থাৎ যারা মিনের জাতক রয়েছে তাদের স্ত্রীর যদি কোথাও কর্মরতা থাকেন স্ত্রীর একটা প্রমোশন, বা যারা স্বামী রয়েছেন তাদের একটা স্বামীর পদোন্নতির যোগ কিন্তু এই সপ্তাহে আসতে পারে। কম বয়সী যারা কিশোর কিশোরী রয়েছে তারা প্রেমের সম্পর্কেও জড়িয়ে পড়তে পারে, তবে সেই সম্পর্ক কিন্তু মোটেও শুভকারক হবে না। এ সপ্তাহে হাড়ের সমস্যায় কষ্ট পাওয়া বা ব্যথা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। লাকি সংখ্যা হবে 7। তাহলে দর্শক বন্ধুরা, 12টি রাশির সপ্তাহটি কেমন যাবে আমি জানালাম। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে রবিবারের সকালে আমি যেভাবে ফিরে আসি এবং আপনাদের ভাগ্যফলের অনুষ্ঠানটা নিয়ে আমি আলোচনা করি। আশা করি আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগে। যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। অফিসিয়াল আমাদের এই চ্যানেলটি অত্যন্ত শুভ। এখানে বিভিন্ন সংবাদ পরিবেশনের পাশাপাশি লটারি সংক্রান্ত সংবাদ, অ্যাস্ট্রোলজি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দেখানো হয়। আপনারা সেই সব অনুষ্ঠানগুলো দেখবেন এবং ভালো লাগলে লাইক দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো আগামী রবিবারে এই দিন এই সময়ে। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।